আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটি গরুর কিংবা খাসির যে কোনো মাথার মজক এটা আমি রান্না করব, এটাতে রেসিপি করব। সেই জন্য আমাকে আগে আপনাদের দেখাবো এটা কেমন করে পরিষ্কার করতে হয়। আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ময়লাগুলো বের হয়ে গেছে। এখন আমি দেখেন আপনারা এই যে রগগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজানো থাকলে এটা আস্তে নরম হয়ে যায়, বদ রক্তগুলো বের হয়ে যায়। তাহলে দেখেন আপনারা আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে ভিতরে রক্ত বের হয়ে যাচ্ছে, এটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই ছাড়াতে হয় এটা। তাহলে আপনাদের দেখাবো আমি। দেখো বন্ধুরা, রক্তটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটি এখানে একটু ফেলে নেব। এখানে কিছু রক্ত থাকে, এটা পরিষ্কার করে নেব। এখন এটা আমার করা হয়ে গেছে। এখন দেখো আমি ছুরি দিয়ে এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। বেশি বড়ও করবো না, বেশি ছোটও করবো না, কারণ বেশি ছোট করলে মিহি তৈরি করলে আবার এটা মজা লাগবে না, মুখে লেগে যাবে, মুখে লাগবে না। সেই জন্য একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। আর বেশি বড় করলেও ভালো লাগবে না, তাই আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মাথার মজক, এটা ছাগলের মাথা, গরুর মাথা, যে কোনো মজক দিয়ে এরকমই করে। তাহলে দেখো আমি এটা আমার কাটা হয়ে গেছে। দেখো ছোটো ছোটো করে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। তুলে নিয়ে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মশলা কষিয়ে আমি এটা রান্না করব। তাহলে তোমরা দেখো। দেখো বন্ধুরা, চুলার ভিতরে কড়াই বসিয়ে দিছি, সেখানে আমি তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিই। এখানে একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি মশলাটা আস্তে আস্তে ঢেলে দেব। এখন আমি পেঁয়াজ আদা বাটা, রসুন বাটা এটা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এটাকে এখন আমি একটু কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে। হয়ে গেছে কষানো। এখন আমি এই যে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা এগুলো আমি ঢেলে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখো আপুরা ভাইয়েরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাথার মজকটাকে মজকটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মজকটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমার মজকটা কষাচ্ছি। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। এই দেখো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে সুন্দর করে কষিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার মজকটা রান্না হচ্ছে, প্রায় হয়ে আসছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ি দিব, দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো।
দেখো বন্ধুরা, আমার মাথার মজকটা রান্না হয়ে গেছে। এখন তোমরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। দয়া করে তোমরা, তোমাদেরগুলোও আমি করে দেবো। দেখো আমার রান্নাটা যেমন দেখতে সুন্দর, খেতেও সেভাবেই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক বড় ভিডিও আপনার এটা। এই জন্য মানুষ দেখতেছে না।